আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার শাইন। আজকে আমরা যাচ্ছি ঢাকা শহরের যানজট পেরিয়ে মুন্সিগঞ্জ জেলার অনেক সুন্দর একটি রিসোর্ট ঢালিস আম্বার নিবাস। পোস্তগোলা ব্রিজ পার হয়ে আমরা মাওয়া হাইওয়ের দিকে যাচ্ছি। টোল পার করলাম, তারপরে রাস্তাটা এবার কোন দিকে যায়? শ্রীরামপুর থেকে সোজা চলে গেছে ইসাপুর থেকে কিছুক্ষণ বাদেই ডালিস আম্বার রিসোর্ট। আসলে বৃষ্টির দিনে ঘুরতে যাব না তা কিভাবে হয়, ওয়েদারটা দেখেই রিসোর্টে যাওয়ার প্ল্যানটা করেছি। গ্রামের অনেক সুন্দর রাস্তা, তবে সেকেলের মতন মেঠো পথ না। গ্রামের যে ঘ্রাণটা ঢোকার সাথে সাথেই পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ওয়েদারটা এত জোস ছিল মাশাআল্লাহ, কিন্তু বৃষ্টির কারণে আমাদের একটু প্রবলেমই হচ্ছিল। যাই হোক, আমরা চলে আসলাম ঢালিস আম্বারে। ঢুকতেই ওদের পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং রিসেপশনে খুব বেশি মানুষ ছিল না। ওদের একটা পিনাট আছে এখানে, ঢালিস আম্বারের নাম্বার, বিকাশে পেমেন্ট করারও ব্যবস্থা আছে তাদের। ডেকোরেশনটা বেশ সুন্দর, সুবিশাল জায়গা নিয়ে করেছে তারা। ঢুকতেই ডান দিকে বোটিং এবং ঝুলন্ত বিচ। এখানে ঢালিস আম্বার নিবাসের কি সুবিধা সেই ব্যবস্থাগুলো লেখা আছে। সোজা চলে গেলাম, সামনেই ঢুকতে ডেকোরেশন করা কিছু জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই পাশে ওদের বসার ব্যবস্থা ছিল। এটা সিঙ্গাপুরের মতন তারা অনেক সুন্দর করে লাইটিং এর একটা সিস্টেম করে রেখেছে। এই ডেকোরেশনটাও অনেক সুন্দর, বিশাল মাঠ, বাচ্চারা বেশ আনন্দই পাচ্ছিল। এই গাছগুলো লাগিয়েছে অনেক সুন্দরভাবে। অনেকদিন পর আসলে এত সুন্দর সবুজের একটা অরণ্য, সবুজের যে ঘ্রাণটা, প্রকৃতির ঘ্রাণ অনেকদিন পর পেলাম, খুব ভালোই লাগছিল। বাচ্চারা খুব এনজয় করছিল। এই যে চলে এসেছে মিস্টার পিনাট, আমার বাচ্চারা খুব এনজয় করছিল ওকে নিয়ে। এটা একটা আর্টিফিশিয়াল ট্রি হাউস, যেখানে কাঁঠালগুলো দেখে মনে হচ্ছিল যে অরিজিনাল, বাট এগুলো অরিজিনাল না। কাঁঠালগুলো পুরোটাই মাটির তৈরি করা। অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিল সবকিছু, কিন্তু ছবি তুলতে একটু কষ্টই হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম সুইমিংয়ের জন্য। সুইমিং ওদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। একটা ইনফরমেশন একটু শেয়ার করি, কারো যদি আলাদাভাবে ছবি তোলা বা ভিডিও করার কোনো স্পেশাল ইস্যু থাকে, লাইক ডিএসএলআর অথবা চ্যানেলে আপনি ভিডিও করতে চান আলাদাভাবে, তো এটার জন্য আলাদাভাবে ওদের পারমিশন নিতে হয়। আর ওদের জিম, এইদিকে সোজা পুল, গেম, এটা সন্ধ্যাবেলা খুলে। সব কিছুরই ব্যবস্থা আছে, তবে সুইমিংয়ে যতটা পানি দেখা যাচ্ছে এর চেয়ে পানিটা অনেক বেশি ছিল, কারণ সারাদিন বৃষ্টিতে পানি অনেক বেশি হয়ে গেছিল। 5 ফিট 6 ইঞ্চি একটা জায়গায় লেখা ছিল, সেখানে দেখি যে তার চেয়েও বেশি। তারপরে এই জায়গাটা অ্যাকচুয়ালি বড়দের জন্য, বড়রা সুইমিং করবে। এই পাশটাতে এসে একটু রিল্যাক্স করার ব্যবস্থা আছে। তারপরে এখানে বসার জন্য ওরা অনেক সুন্দরভাবে যে ডেকোরেশন করে রেখেছিল জায়গা। এই পাশে ট্রি হাউস আরেকটা, এগুলো সন্ধ্যাবেলা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন সব দিকে গাছ আর গাছ। এখানে একটা মুক্ত মঞ্চের মতন ব্যবস্থা করা আছে, কনসার্ট হয় এবং বাচ্চাদের জন্য ইনডোর প্লেগ্রাউন্ড। কনসার্টের আয়োজন থাকলে এই জায়গাটা বুকিং করা হয় থাকে। আর এই পাশটাতে রেস্টুরেন্ট, আমরা যাব কিছুক্ষণ পর রেস্টুরেন্টে। আর এই বিল্ডিংটাতে নিচতলায় ছোট্ট একটা মার্কেটের মতন, আর উপরে কটেজ আছে, ওইটা পরে আমরা দেখব। ছোট্ট মিনি মার্কেটটাতে অ্যাকচুয়ালি তেমন কিছু দেখছি না, পাঞ্জাবি
৩,৫০০ টাকা দাম, এটাও ৩,৫০০। আর এইদিকে মেয়েদের জন্য কিছু, এটা অ্যাকচুয়ালি বোরকা টাইপের, আর বাচ্চাদের ছোট ছোট কিছু ড্রেস। এই তো টুকিটাকি। মার্কেটটার ঠিক উপরেই ছোট ছোট 2টা রুম। এদিকে আবার গাছে কি সুন্দর ফল। এটা হচ্ছে টি কটেজের একটা রুম। এই রুমের ভাড়া 6,500 টাকা। ছোট্ট একটা ওয়াশরুম আছে। ওই পাশ থেকে পিছনের ভিউটা দেখা যাচ্ছিল, আর সামনে থেকে পুরা মুক্ত মঞ্চটা এবং পুরোটাই খোলামেলা। এবারে চলে যাচ্ছি ওদের ঝুলন্ত ব্রিজ এবং ফ্যামিলি কটেজের দিকে। ওই পাশটাতে আরেকটা টি কফি হাউস। যদি কেউ ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন, লাইক 5-6 জন, ফুল একটা ফ্যামিলির জন্য এই রুমগুলো নিতে পারেন। আর এদিকে যে আগেকার দিনে মাচা বেঁধে মাছ ধরা হতো, সেই টাইপের একটা ব্যবস্থা করে রেখেছে পাকা করে, একটু আধুনিক স্টাইলে। জায়গাটা বেশ সুন্দর। এখানে বসে থেকে যারা 2-3 দিনের জন্য রিসোর্ট ভ্রমণে যাবেন তারা মাছ ধরতে পারেন। এই পুকুরটাতে নাকি অনেক মাছ আছে, অ্যাকচুয়ালি আছেও অনেক মাছ, কারণ আমরা যখন রেস্টুরেন্টটাতে গেছিলাম রুই মাছ অর্ডার করাতে ওরা বললো যে হ্যাঁ এই পুকুরেরই মাছ ওদের। এখানে একটা অনেক সুন্দর ঝুলন্ত ব্রিজের ব্যবস্থা। ঝুলন্ত ব্রিজ বললেও এটা অ্যাকচুয়ালি পাকা করাই, বেশ সুন্দর। যাই এবার রেস্টুরেন্টের দিকে। অনেক খিদা পেয়ে গেছে ঘুরতে ঘুরতে। রেস্টুরেন্টে ঢুকতেই আমি একটু হতাশ হয়ে গেলাম, বেশি মানুষজন ছিল না। আসলে একটা জায়গায় গেলে যদি একটু মানুষজন না থাকে ভালো লাগে না। তারপরে আবার ওদের উইকেন্ড না হওয়ার কারণে যেই ফুডটাই বলছিলাম সব কিছু অ্যাভেলেবল ছিল না। সো কি আর করার, ওদের যা ছিল তার মধ্যেই ফুড অর্ডার করলাম। এখন এই যে দেখছেন খাবারগুলো, যেমন ড্রাগন ফলগুলো ওদের এখানকার গাছেরই। আর আমি আমার বেবিদের জন্য এই কিছু চাইনিজ নুডলস অর্ডার করলাম, আর আমাদের জন্য রাইস, চাউমিন। এই তো ওদের আবার একটা বিশেষ ব্যবস্থা দেখলাম যে সার্ভিস চার্জটা ওরা এক্সট্রা ভাবে নেয়। আমাদের লাঞ্চ শেষ করতে করতেই হয়ে গেল সন্ধ্যা, কারণ আমরা সুইমিং শেষ করে একটু দেরিতেই লাঞ্চে গেছিলাম। এদিকে সন্ধ্যা হওয়ার পরে ভিউটা ছিল অসাধারণ। ট্রি হাউসটা লাইটিং করেছে এবং পুরো রিসোর্টটা লাইটিং করার কারণে অনেক সুন্দর লাগছিল। একটু ভয়ও লাগছিল, কারণ খুবই নিরিবিলি, কোনো মানুষজনই দেখা যাচ্ছিল না। যাই হোক, তারপরে এই লাইটিংগুলো খুব এনজয় করলাম। এইদিকে ওদের যে ট্রি হাউসটা, এটা লাল নীল লাইট দিয়ে সাজিয়েছে। আমরা ছবি টবি তুললাম, বাচ্চারা কিছুক্ষণ আবার একটু ঘোরাঘুরি করলো। বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টি আর থামে না। বেশ ভালোই এনজয় করলাম আজকে সারাটা দিন বৃষ্টি। এইদিকে ওদের একটা কফি হাউস। আমি রেস্টুরেন্টে চা খেতে চাইলাম, ওদের রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি চায়ের কোনো ব্যবস্থা নেই।